আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আমি আপনাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা যারা চিকিৎসা করি, আমাদের চিকিৎসা করা মূল কেন্দ্রস্থল কোনটা? হসপিটাল নয়তো ক্লিনিক। সেই হসপিটাল অথবা ক্লিনিকে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমরা কোথায় যাব? যাই হোক, আমি কথা বাড়াইতেছি না। একটা ঘটনা প্রকাশ পেয়েছে অনলাইন একটি পত্রিকায়। সেই ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ঘটেছে নওগাঁয়। ঠিক আছে? হেডলাইনে লিখেছে, মারা গেলেন, পেটে গজ রেখে সেলাই করা সেই প্রসূতি। মূল ঘটনাটা ভিতরে আছে, আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। নওগাঁয় এক প্রসূতিকে সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ ও পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। তবে দুইবার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মৃত্যু হয়েছে ওই প্রসূতির। তাহলে কোথায়? নওগাঁয় এক প্রসূতিকে সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণ ও পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। তবে দুবার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর প্রসূতিটি মারা গেল। মঙ্গলবার সকাল 6টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই প্রসূতি। নাম হলো তার সুমি খাতুন। মৃত্যুর খবর জানার পর সুমির পরিবারে ও গ্রামে বইছে শোকের মতন। কবে? 28শে মে সকাল 6টার দিকে। এই ঘটনায় অভিযুক্ত ডাক্তার ও ক্লিনিক মালিকের বিচার দাবি করেছেন প্রতিবেশী ও স্বজনরা। জানা যায়, গত 20শে মে পেটে গজ রেখে সেলাই করে আইসিইউতে প্রসূতি শিরোনামে গণমাধ্যমকে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে জেলার স্বাস্থ্য বিভাগে। তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো প্রতিবেদন দাখিল করা হয়নি। এর মধ্যে না ফেরার দেশে চলে গেলেন সুমি। সুমির পরিবার ও ক্লিনিক সূত্রে জানা যায়, গত 15 মে সকালে প্রসব ব্যথা শুরু হলে শহরে হাসপাতাল রোড এলাকায় অবস্থিত একতা ক্লিনিকে নেওয়া হয় ওই প্রসূতি নারীকে। সেখানে ওই দিনই সিজার করার প্রসূতি বিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার তানিয়া রহমান তনি সিজারের জন্য জেনারেল অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন। ডাক্তার তানিয়ার স্বামী নওগাঁ সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়ার স্পেশালিস্ট ডাক্তার আদনান ফারুক। সিজারের পরে সুমি তার পেটে তীব্র ব্যথা অনুভব করেন এবং প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়। পরে ডাক্তার তানিয়া ক্লিনিকে মার্কেটিং অফিসার আব্দুর রৌফকে দিয়ে দ্রুত রোগীর পেটে সেলাই কাটিয়ে নেন। তারপর রাত 10টার দিকে রামেক হাসপাতালে পাঠানো হয় সুমিকে। হাসপাতালে নেওয়ার পর রাতের পরীক্ষা করে দেখা যায় সুমির পেটে বাড়তি কিছু একটা জিনিস রয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত রক্তক্ষরণ হলে পরদিন 16 মে সকালে পরিবারের সম্মতিতে ফের অপারেশন করা হয়। এর 13 দিন পর বুধবার সকালে মারা যান ওই সুমি। দর্শক, খুবই দুঃখজনক একটি ঘটনা না? আমি চিকিৎসার জন্য হসপিটাল বা ক্লিনিকে যাই, যাওয়ার পরে সেখানে যদি এই দুর্ঘটনাটা ঘটে, ওরা যদি এরকম অসচেতনতা অবস্থায় থাকে, তাহলে আপনি কি করবেন? যাই হোক, ঘটনাটি একটি অনলাইন একটি পত্রিকা প্রকাশ পেয়েছিল, আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। পেজটি নতুন তো হয়তো উচ্চারণে ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই সাথে যদি নতুন জয়েন করে থাকেন, প্লিজ হেল্প করবেন, মানে ফলো দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।